আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ওভারলক মেশিনের পান টাইমিং কিভাবে করতে হয়। তো দেখুন, এটা হচ্ছে পান। এটা ওভারলক মেশিনের চেন সেলাইয়ের যে লুপার থাকে, এই লুপারের সুতাটাকে রিলিজ করে। তো এটা যদি ঠিক না থাকে কী কী সমস্যা হয় এবং কিভাবে এটাকে আমরা টাইমিং করব সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক কিভাবে আমরা ওভারলকের পান টাইমিং করব এবং ওভারলক পান টাইমিং ঠিক না থাকলে কী কী সমস্যা হতে পারে সেটা আমি আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা দেখুন, আমাদের যে সেলাইটা আছে, সেলাইটা আমরা হাত দিয়ে টেনে ধরে চালালে সেলাইটা ধরতেছে। তো এবার আমরা দেখব যে আসলে বডিতে সেলাই করলে সেলাইটা কীরকম দেখা যায়। পান টাইমিং ঠিক নেই, অথচ সেলাই কিন্তু টান দিয়ে ধরলে সেলাই হচ্ছে। এবার আমরা বডি করব। দেখেন, বডি করতেছি আমরা। বডি করলে কীভাবে সেলাই হয় দেখেন। সেলাইটা আসলে ছেড়ে ছেড়ে দিয়েছে, মানে সেলাইটা ঠিকমতো ধরেনি। জোরে চালালে একরকম, আবার আস্তে চালালে এটাকে আরেক রকম সেলাই হচ্ছে। ঠিক আছে? তো এই হলো আমাদের পান টাইমিং ঠিক না থাকার কারণে এই সমস্যাটা হয়। আমাদের টাইমিং ঠিক আছে, কিন্তু আমাদের পান টাইমিংটা ঠিক নেই। নিডেলের টাইমিং, লুপার টাইমিং এটা অ্যাকুরেট আছে, কিন্তু আমরা পান টাইমিং ঠিক নাই বিধায় আমাদের সেলাইটা এরকম হচ্ছে। বন্ধুরা, পান টাইমিং করার জন্য প্রথমে আমাদেরকে সাইড কভারটি খুলে নিয়ে যে পানের দুটো স্ক্রু থাকে, পানের ভিতরে দুটো স্ক্রু থাকে, স্ক্রু দুটোকে আমাদের মিডিয়াম ড্রাইভার দিয়ে লুজ দিয়ে নিতে হবে, যাতে করে আমরা খুব সহজেই এটাকে পজিশন করতে পারি। তো বন্ধুরা, লক্ষ্য করবেন, ভালোভাবে লক্ষ্য করবেন, নিডেল বার, এই নিডেল বারটা আমরা সঠিক রোটেশনে ঘুরিয়ে আপ পজিশনে নেব, একেবারে উপরে নেব। উপরে নেওয়ার পরে আমাদের যে পানটা আছে দেখেন, পানটাকে ঘুরিয়ে আমরা সোজা করব। দেখেন, এই পানের চতুর্পাশে গোল, এক সাইডে সোজা, এক সাইডে সমান, আর চতুর্পাশে গোল, তিন পাশে গোল, এক পাশে সমান। তো এই সমান জায়গাটা আমরা উপরে রাখবো। নিডেলটাকে উপরে উঠিয়ে আমরা এই পানটাকে এই পজিশনে রাখবো, সমান একেবারে সোজা জায়গাটা উপরে রাখবো। রাখার পরে আমরা কী করব, স্ক্রুটাকে আমরা টাইট দিয়ে দিব। পজিশনে রেখে আমরা স্ক্রুটাকে টাইট দিয়ে দিব। দুটো স্ক্রুকে আমরা টাইট দিয়ে দেব। দেওয়ার পরে আমরা টাইমিং করে দিলাম। তো এরপরে আমাদের খেয়াল রাখতে হবে, মানে পান টাইমিংটা করে স্ক্রুটা টাইট দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে মাঝখানে একটা পাতি থাকে, এই পাতিটা যেন ওই পানের মাঝখানে দুই সাইডের এক সাইডেও না বাজে, মাঝখানে বরাবর থাকে। এবং ভালোভাবে খেয়াল করেন, এটা যেন এভাবে থাকে, নিডেল বারটা উপরে থাকবে, পানটা বরাবর থাকবে। এভাবে রেখে আমরা টাইট দিয়ে দিব। দেওয়ার পরে আমরা সেলাই করে দেখব যে আসলে আমাদের পান টাইমিংটা আসলে এখন পারফেক্ট হয়েছে কিনা। আমাদের সেলাইটাকে আমরা দেখব যে সেলাইটা এখন ঠিক হয় কিনা। তো দেখুন বন্ধুরা, আমরা এখন সেলাই করছি। খেয়াল করুন, দেখেন সেলাইটা, দেখেন একেবারে ফ্রেশ একটা সেলাই, এখানে কোনো স্কিপ নাই, সেলাই ছাড়ে নাই। যেভাবে আমি চালাই না কেন আমার সেলাইটাকে পারফেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।